নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো একটি ডাব এবং হিন্দু অস্তিত্ব। আজকে ডাব কিনতে বেরিয়েছিলাম। বাগুইটি বাজার ধরে এদিক ওদিক তাকিয়েছিলাম যদি কোথাও ডাব পাওয়া যায়। ডাবের দাম কয়েক সপ্তাহ ধরে এবং বেলার সাথে সাথে বাড়তে থাকে। তো ভিআইপি মোড়ের কাছে, যেখানে একটি নেতাজি স্ট্যাচু আছে আর অপরদিকে আন্ডারপাসের এন্ট্রি এক্সিট পয়েন্ট, তার ধারকেশে সরকারি রাস্তায় পথচারীদের অসুবিধা তৈরি করে কিছু ফলের দোকান, তার একটি ফলের দোকানে, সেই দোকানে ফলের সাথে সাথে ডাব পেয়েছে। ডাবের দাম ৮০ থেকে ১০০, দর করা যাবে। শুনে চমকে গেলাম। এদের কোনো ট্যাক্স দিতে হয় না, আর নতুন সরকার, পরিবর্তন সরকারের আসার পর তোলাও দিতে হয় না। অথচ ডাবের দাম শোরুমের মতো। বেশিরভাগ ডাব বিক্রেতা একটি বিশেষ সম্প্রদায়। এদের মধ্যে একটা জিহাদি মানসিকতা আছে যে লুটে পুটে নাও, কারণ সমাজটা এদের নয়, এরা মনে করে না, এবং এই সমাজের লোকগুলো তাদের শত্রু, অর্থাৎ কাফির। এই মানসিকতা কিন্তু সারা কলকাতা জুড়ে। আমি কলকাতার মানুষ হিসেবে কলকাতার কথা বলতে পারি, গ্রাম বাংলায় ব্যাপারটা আমি বলতে পারবো না। সারা কলকাতা জুড়ে এরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে অবাধ ব্যবসা করে, এবং সেই ব্যবসার কোনো মূল্যবিধি নেই, কোনো স্বাস্থ্যবিধি নেই, কোনো নিয়মবিধি নেই। ফল বিক্রেতা হিসেবে এরা ফলে কেমিক্যাল দেয় রাইপেনিং করার জন্য, কোনো দায়বদ্ধতা নেই, কোনো স্বাস্থ্যবিধি নেই। মোবাইলের দোকানে, রাস্তার উপর মোবাইলের দোকানে এরা ডেটা চুরি করে, ছবি চুরি করে, এবং সেগুলো নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। রাস্তার উপরে জায়গা দখল করে যে গাড়ির পাংচারের দোকান, সেখানে একটা পাংচারের বদলে সুযোগ বুঝে দুটো পাংচার করে দেয়, অর্থাৎ যে কোনোভাবে লুটে পুটে না। কারণ এই সমাজের মানুষগুলো এদের শত্রু। অপরদিকে হিন্দুরা তাদের আলসেমির জন্য এই ব্যবসার ক্ষেত্রগুলোকে দখল নিতে পারছে না। এই সুযোগে এদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বার বৃদ্ধি হচ্ছে। তাই ভেবে দেখা একটি ডাব এবং হিন্দু অস্তিত্ব। একই সাথে এক ধরনের ক্রেতা আছে যারা মূলত হিন্দু, বেনিয়া শ্রেণীর, এবং উটপটাং চুরি করে বড়লোক হওয়ার শ্রেণী, যা ৫ দশকে এক ধরনের মামাকুদের মধ্যে বার বৃদ্ধি হয়েছে। তারা, তাদের কাছে ১০০ টাকার ডাব বা ২০০ টাকার ডাব তার কোনো মান্যতা নেই। তাদের কাঁচা পয়সা, কালো টাকা। ফলত এই ধরনের হিন্দু এবং এই ধরনের জিহাদিদের মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, এবং এদের পারস্পরিক সহাবস্থানের মধ্যে দিয়ে একটা বার বৃদ্ধি হচ্ছে। এটা কিন্তু ভবিষ্যতে এক সময় হিন্দুদের অস্তিত্ব সংকট নিয়ে আসবে। তাই সময় এসেছে হিন্দুদের এবং সরকারের এদিকে নজর দেওয়া। এখানে শেষ করলাম। নমস্কার, ভেবে দেখুন।